হার্টের অসুখ হয় কি আর কিভাবে অসুখটা হয়। এটা এখন যদি কনসিডার করেন ওয়ার্ল্ডের সবথেকে নাম্বার 1 ডিজিজ, ইন্ডিয়াতে 1/3 ডেথস হার্ট থেকে হয়। যদি 1 কোটি লোক ইন্ডিয়াতে মরে প্রতি বছর, তার মধ্যে 35 লক্ষ হার্ট থেকে। আর এই হার্টের অসুখের অন্যতম নাম হলো করোনারি আর্টারি ডিজিজ বা ইসকিমিক হার্ট ডিজিজ বা ইসকিমিয়া বা অ্যানজাইনা। বন্ধুগণ, আমার নাম ডক্টর বিমল ছাজের। হার্টের ট্রিটমেন্ট করি আমরা বিনা বাইপাস সার্জারি, বিনা এনজিওপ্লাস্টি। সাওল নামের আমাদের সংস্থা। পুরো ইন্ডিয়াতে 140টা ব্রাঞ্চ আছে, তার মধ্যে আরও আছে বাংলাদেশে 3টে ব্রাঞ্চ, কাঠমান্ডুতে 1টা ব্রাঞ্চ, আর এখন দুবাই, মরিশাস সব জায়গায় আমাদের সেন্টার খুলছে। হার্টের অসুখের আসল কারণটা আমরা সরিয়ে দিই। এই জন্য প্রথম আপনাকে বলতে চাই হার্টের অসুখ হয় কি আর কিভাবে অসুখটা হয়। এটা এখন যদি কনসিডার করেন ওয়ার্ল্ডের সবথেকে নাম্বার 1 ডিজিজ, ইন্ডিয়াতে 1/3 ডেথস হার্ট থেকে হয়। যদি 1 কোটি লোক ইন্ডিয়াতে মরে প্রতি বছর, তার মধ্যে 35 লক্ষ হার্ট থেকে। আর এই হার্টের অসুখের অন্যতম নাম হলো করোনারি আর্টারি ডিজিজ বা ইসকিমিক হার্ট ডিজিজ বা ইসকিমিয়া বা অ্যানজাইনা। এই অসুখটা কি সেটা বোঝাবার চেষ্টা করছি। আপনি জানেন হার্ট আমাদের চেস্টের একটু লেফটের দিকে রাখা থাকে, এরকম 300 গ্রাম ওজন একটা মাংসপিণ্ড, আর এটা পাম্প করতে থাকে, আর এখান থেকে লাল টিউবটা থেকে পুরো বডিকে ব্লাড চলে যায়। হার্ট যখন পুরো বডিকে ব্লাড দেয়, নিজের জন্য 3টে টিউব নিল, একটা এদিকে, একটা এদিকে, একটা এদিকে পিছনে। এই 3টে টিউবকে বলা হয় করোনারি আর্টারিজ। এটা হার্টের মাসেলসদেরকে ব্লাড দেয়। হার্টের মাসেলের কাজ কি? ব্লাডটাকে পুরো বডিতে ছড়িয়ে দেবে। তো এই যে 3টে টিউব, এটাকে বলা হয় করোনারি আর্টারিজ। এর ডায়ামিটার কত? পেন্সিলের মতো, মানে 3 থেকে 4 মিলিমিটারের টিউব। এই টিউবের ভেতরে চর্বি জমে যায়, ফ্যাট জমে যায়, তার মানে ভেতর থেকে চোক হয়ে যাচ্ছে টিউবটা। আর এই টিউব যখন 30, 40, 50%, 60%, 70% ব্লক করে দেয়, ততক্ষণ পর্যন্ত পেশেন্টরা কোনো কষ্ট পায় না। আমাদের হার্টে গড অনেক এক্সট্রা ব্লাড দিয়ে রেখেছে। অনেক এক্সট্রা ব্লাড মানে এটা কি হলো? আমাদের দরকার হলো 10, 20, 30, আর সাপ্লাই দেওয়া হয়েছে 100, তার মানে 70 এক্সট্রা। ম্যাক্সিমাম দরকার থেকে 70 আরও এক্সট্রা দিয়ে দিয়েছে, তার মানে 70 ব্লক করে দিন, হার্টের কোনো কষ্ট হবে না। এখন কথা আসছে আমাদের হার্টের যে 30% দরকার, এটা কোন সময় দরকার? দেখুন, হার্টের স্পিডের উপরে ডিপেন্ড করবে। আপনি বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কথা বলছেন, তখন শুয়ে আছেন, তখন আপনার হার্ট খুব স্লো কাজ করছে, তখন আপনার দরকার 10%। যখন কেউ হাঁটতে যাবে, স্পিডটা বাড়বে হার্টের, সিঁড়ি ভেঙে উঠবে, তখন স্পিডটা বাড়বে, তখন 20% দরকার। আর দৌড়তে গেলে 30, কিন্তু দৌড়বার কাজ নেই। তার মানে কি 20% যদি খোলা থাকে, পেশেন্ট 1 ঘন্টা হাঁটতে পারবে। তো যে পেশেন্ট 1 ঘন্টা হাঁটে, সে কি ভাববে আমি তো হার্টের পেশেন্ট হতেই পারি না, 1 ঘন্টা হাঁটছি প্রতিদিন। কিন্তু মনে রাখবেন বন্ধুগণ, 20% ব্লাড যদি চালু আছে, পেশেন্ট কোনো কষ্ট পাবে না। এখন যেদিন এই ব্লকেজ 20ও নেই অ্যাভেলেবেল ব্লাড, মানে 80-র ওপরে ব্লকেজ হলো, তখন পেশেন্ট বলবে আমি হাঁটতে গেলে, সিঁড়ি ভেঙে উঠতে গেলে বুকে ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়, চোকিং হয়। এই কষ্টটাকে বলা হয় অ্যানজাইনা। তার মানে হার্টের অসুখ কি হলো? হার্টের অসুখ হলো হার্ট পুরো বডিকে যে ব্লাড দেয়, নিজের জন্য যে 3টে টিউব নিল, তার ভেতরে চর্বি জমে গিয়ে টিউবটা চোক হয়ে গিয়েছে, মোর দেন 70-80% ব্লকেজ হয়ে গিয়েছে। এটা হলো হার্টের অসুখ। এখন হার্টের অসুখটা যখন এসে যায়, তখন পেশেন্ট যখন কষ্ট পায়, তখন ওর একটাই ভয় থাকে, সেটা হলো হার্ট অ্যাটাক। না, হোয়াট ইজ আ হার্ট অ্যাটাক? হার্ট অ্যাটাক হলো যদি ব্লকেজ বাড়তে থাকে, 70 ব্লক হয়ে গিয়েছে, তার উপরে একটা পর্দা থাকে, সেটাকে বলা ইন্টিমা। এই ব্লকেজটা যদি ভেতরের দিকে আরও বাড়তে থাকে, তাহলে ইন্টিমাটা একদিন ছিঁড়ে যায়, পর্দাটা ছিঁড়ে যায়, আর ছেঁড়ার সঙ্গে সঙ্গে ওখান থেকে কিছু কেমিক্যাল বেরোবে, আর ওটা রক্তকে ক্লট করে দেবে। রক্ত যেই ক্লট হয়ে গেল, ওটা 100% ব্লকেজ হয়ে গেল। আর ধরে নিন এখানে একটা 100% ব্লক হলো, তাহলে এই এরিয়াটা মারা যাবে। যেই এরিয়াটা মারা গেল, ওইটাকে বলে হার্ট অ্যাটাক। তার মানে অ্যানজাইনা হলো 70 বা ওর থেকে উপরে ব্লকেজ, আর হার্ট অ্যাটাক হলো 100% ব্লকেজ। এই দুটো আপনি বুঝে রাখবেন। হার্টের পেশেন্ট এই দুটো প্রবলেম নিয়ে আসবে, আইদার অ্যানজাইনা অর হার্ট অ্যাটাক। হ্যাঁ, হার্টের 100টা যদি পেশেন্ট নিই, তার মধ্যে এরা 90%, 95% অ্যানজাইনা বা হার্ট অ্যাটাক। আর এই 2-4-5% যেটা থেকে গেল, তাতে কার্ডিওমায়োপ্যাথি হয়, তাতে পেসমেকারের প্রবলেম হয়, তাতে ভ্যালভের প্রবলেম হয়। সেগুলোর কথা এখন আমি বলছি না। আমি বলছি করোনারি আর্টারি ডিজিজ, যেটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট কিলার ডিজিজ, সেটার সম্বন্ধে আপনাকে বোঝালাম। তাহলে বন্ধুগণ, আজকে প্রথম লেসন আমাদের সাওয়াল থেকে কি পেলেন?
হার্টের অসুখটা কি। এই অসুখটা তৈরি হতে অনেক বছর লাগে। ধরে নিন 60 বছর বয়সে কেউ জানতে পারলো হার্টের পেশেন্ট, ও শুরু হয়েছে 20 বছর বয়সে, তার মানে 40 বছর ধরে 80 ব্লকেজ হয়েছে, মানে 2% পার ইয়ার। তাহলে হার্টের অসুখ কিভাবে হলো, কত বছরে হলো, এটা আপনি বুঝতে পারলেন। বন্ধুগণ, আমার নাম ডক্টর বিমল ছাজের। আজকে আমরা সাউল বাংলা চ্যানেল থেকে অনেকগুলো ভিডিও তৈরি করছি, আর এক এক করে আপনাকে হার্টের সম্বন্ধে যত রকম জানবার জিনিস আপনাকে দিচ্ছি। আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর নিশ্চয়ই এটা চেষ্টা করবেন এই ভিডিওটাকে প্রতিটা লোকের কাছে ছড়িয়ে দিতে। এই হার্টের অসুখটা বুঝে যাওয়াটাই হার্টের অসুখের প্রথম কিউরেটিভ স্টেপ। যদি আপনি জানতেই না পারেন হয়েছেটা কি, তাহলে কি করে সলভ করবেন। এরপরে আপনাকে আমি বোঝাবো হার্টের অসুখের কারণ কি, আর এই কারণগুলোও বুঝতে হবে আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। আপনার সঙ্গে দেখা হচ্ছে আবার।